আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে অ্যালকোহল বডিতে ঢোকার পর কি কি ঘটনাগুলো ঘটে এবং অ্যালকোহল সেবনকারী একজন ব্যক্তি কেন মাতাল অনুভব করে এবং অ্যালকোহল বডিতে ঢোকার পর অর্গানগুলোর কি কি ক্ষতি হয় পুরো ব্যাপারটা আমরা আজকে ক্লিয়ার হব। তো দেখো, অ্যালকোহল প্রথমে খাওয়ার সাথে সাথেই আমাদের যে টাং আছে বা জিহ্বা, এটা ডিহাইড্রেট হয়ে যায়, ফলে সেখানে ব্যাকটেরিয়াগুলো ট্র্যাপের মতো আটকা পড়ে যায় এবং এখানে যে পেপিলাগুলো আছে সেগুলোতে ইনফ্লামেশন ঘটে। দেন টাং পার হয়ে ইসোফ্যাগাস হয়ে সে স্টোমাকে চলে আসে এবং স্টোমাক থেকে ফাইনালি কোথায় চলে আসে? স্মল ইন্টেস্টাইনে। তো ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে ফাইনালি অ্যানাস পর্যন্ত চলে আসবে। এটা একটা নর্মাল একটা সেন্স। তো ঘটনা হচ্ছে অ্যালকোহল হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা হচ্ছে হাই অ্যাবজর্পশন রেট এদের বেশি। তো দেখো, তুমি একটা ব্যাপার একদম ক্লিয়ার হও যে যখন অ্যালকোহলটা স্টোমাকে আসলো তখন এখান থেকে অ্যাবজর্পশনটা শুরু হইলো। তো এখানে অ্যাবজর্পশনটা যত লেভেলের, তার থেকে হায়ার লেভেলের হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। তো স্মল ইন্টেস্টাইনে আসার সাথে সাথে তার অ্যাবজর্পশনটা বিভিন্ন ব্লাড ক্যাপিলারিসের সাহায্যে আমাদের যে অর্গানগুলো আছে, লিভার বা লাং বা কিডনি এবং ব্রেইন, এগুলাতে চলে যায়। তো এগুলাতে চলে যাওয়ার পর কি ঘটনাটা ঘটে সেটাই আমরা আগে দেখব। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আমাদের টাঙের ক্ষতি হলো, দেন এখান থেকে অ্যাবজর্পশন হয়ে বিভিন্ন অর্গানে চলে গেল। তো দেখো, বিভিন্ন অর্গানে যে চলে গেল তার মধ্যে আমাদের ব্রেইন পার্টে যখন চলে যায় একটা লোক কেন মাতাল অনুভব করবে সেই ব্যাপারটা এখন আমরা ক্লিয়ার হবো। তো দেখো, যখন ব্রেইন সেলে চলে যায় তো ব্রেইন সেলের মধ্যে ডেটা ট্রান্সমিট করার জন্য যে নিউরো ট্রান্সমিটার রয়েছে, যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের ডেটা ট্রান্সমিট করবে, তার মিডলে বা কানেকশন, অ্যাকশন এবং ডেনড্রাইটের মধ্যে যে কানেকশন, সেটাকে বলা হয় সিন্যাপস। তো সিন্যাপসের মধ্যে নর্মালি আমাদের 30 ন্যানোমিটার একটা গ্যাপ থাকে। তো দেখা যায় যে এই 30 ন্যানোমিটারের গ্যাপটাতে একটা কেমিক্যাল সিগন্যালের একটা ব্লক তৈরি হয়। তো ব্লক তৈরি হওয়ার সাথে সাথে এখানে কি আসতে পারে না, ডেটাগুলো আসতে পারে না। নর্মালি একটা লোক অ্যাংজাইটিতে থাকে বা বিভিন্ন থট বা থিঙ্কিং পয়েন্টে থাকে, তো এই জিনিসগুলা ওই মুহূর্তের জন্য অফ হয়ে যায়। তো অফ হওয়ার সাথে সাথে তার কি হয়, আরেকটা ঘটনা ঘটে, একদম ঠিক ওই মুহূর্তে আরেকটা ঘটনা ঘটে। দুইটা হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে ডোপামিন আর একটা হচ্ছে সেরাটোনিন। তো দুইটা মিলে, ডোপামিন এবং সেরাটোনিন মিলে ইউফোরিয়াতে কনভার্ট হয় এবং ইউফোরিয়া এমন একটা হরমোন যেটার কারণে একটা লোক নিজের প্রতি খুব কনফিডেন্স পায় যে সে যা করবে তাই রাইট এবং তার অনেক হ্যাপি ফিল হয়। ফলে সে কী করে, তার লজ্জাবোধ একদম কমে যায়, হ্যাপিনেস বেড়ে যায়, কনফিডেন্স লেভেল বেড়ে যায়, তার লজ্জাবোধ একদম কমে যায়। তো দেখা যায় ওই মুহূর্তে সে, যে লোকগুলা একটু ইন্ট্রোভার্ট টাইপের, তারা দেখা যায় বাকিদের সাথে প্রচুর কথা বলতেছে এবং তার মানে লাজ লজ্জাহীনভাবে কথাবার্তা বলতেছে, কি বলবে বা বিবেক বুদ্ধি একদম হারায় যাইতেছে এইরকম, এবং নাচানাচিও করতেছে। নর্মালি অ্যালকোহল সেবনকারী ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো দেখতে পারি। তো এই ব্যাপারটা বুঝতে পারছো যে যখনই আমাদের সিনাপসে কেমিক্যাল সিগন্যালগুলো ব্লক হয়ে যায়, ঠিক সেম টাইমে আমাদের ডোপামিন এবং সেরাটোনিন ক্ষরণ হয়, যা মিলে ইউফোরিয়াতে কনভার্ট হয়, যা আমাদের হ্যাপিনেস ফিল করা এবং কনফিডেন্স লেভেল অনেক হাই করে দেয়। তো দেখো, ঘটনাটা হচ্ছে যে যখন কেমিক্যাল সিগন্যালটা ব্লক করে দিল অ্যান্ড লোকটা যখন কথাবার্তা বলতে যাইতেছে বা হ্যাপিনেস ফিল করতেছে, খুবই ভালো কথা। তো সেই মুহূর্তে তার একটা স্লার্ড স্পিচ চলে আসে। স্লার্ড স্পিচ হচ্ছে যে তার কথাবার্তায় জড়তা চলে আসে। কথাবার্তায় কেন জড়তা চলে আসে? কারণ হচ্ছে যে কথাবার্তা বলার জন্য যে আমাদের মাসেলগুলো কাজ করে, এই মাসেলগুলা ঠিকমতো মুভমেন্ট বা কোঅর্ডিনেট করতে পারে না, ফলে এর কি হয়ে যায়, কথাবার্তা ঠিকমতো চলে আসে না। কোঅর্ডিনেট মুভমেন্ট তার মানে হচ্ছে শুধু কথাবার্তা না, যদি আমি চিন্তা করি যে আমার একটা হাত আর একটা হাতকে এভাবে টাচ করবে বা একটা হাত বা দুইটা হাত এভাবে চলে আসবে, তো দেখা যায় যে এক্ষেত্রে এই হাতটা এখানে চলে আসছে বা এই হাতটা আসতেছে না, তার মানে ঠিকমতো মুভমেন্টটা করতে পারতেছে না। দেন হচ্ছে আমাদের স্লোড রিফ্লেক্সটা হচ্ছে প্রত্যাবর্তী ক্রিয়াটা অনেক স্লো হয়ে যায়। প্রত্যাবর্তী ক্রিয়া বলতে কি বোঝায়, যদি আমার হাতটা হঠাৎ করে আগুনে পড়ে যায় তো আমি দেখা যায় যে নিজের অর্ডার না করা সত্ত্বেও হাতটাকে ঠাস করে সরাই নিব। তো এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, যেটা মদ্যপানকারী এরকম কোনো ঘটনা ঘটলে তখন মনে করে যে না, যা হইতেছে হোক। তো দেখবা যে যারা মদ সেবন করছে বা অ্যালকোহল সেবন করছে, তো তাদের ক্ষেত্রে কেউ যদি পড়ে যায় বা কিছু একটা ঘটনা ঘটে, তো ওরা ওই অবস্থাতেই থাকতে পছন্দ করে। তা তাদের কাছে মনে হয় না যে পড়ে গেলাম উঠে দাঁড়াবো না কি করব, এগুলো তাদের কাছে কোনো ফ্যাক্ট করে না। তো এই গেল আমাদের ব্রেইনের যে পার্টটা। তো আরেকটা ব্রেইনের সব থেকে যে ক্ষতি হয় সেই পার্টটা যদি আমরা দেখি, যে আমাদের পড়াশোনা বলো বা যে কাজ করি না কেন, বিজনেস বা আদার্স যে কারিকুলামগুলো আছে,
তো সেই ক্ষেত্রে হিপ্পোক্যাম্পাস হচ্ছে সবথেকে একটা বিশাল ভূমিকা পালন করে। হিপ্পোক্যাম্পাস হচ্ছে যখন আমরা নতুন কিছু শিখি বা আমরা ওই জিনিসটা কত দ্রুত শিখতেছি এবং সেটা আসলে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কতদিন থাকবে, এই টোটাল ব্যাপারটা ডিপেন্ড করে আমাদের হিপ্পোক্যাম্পাসের উপর। তো অ্যালকোহল সেবন করার সাথে সাথে এই হিপ্পোক্যাম্পাসের উপর একটা বাজে একটা ইম্প্যাক্ট পড়ে, ফলে হিপ্পোক্যাম্পাস ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হতে শুরু করে। তো দেখা যায় এগুলা কি হয়ে যায়, সবগুলা অনেক লো হয়ে যায়, ফলে অ্যালকোহল সেবনকারী ব্যক্তি ঠিকমতো কোনো কিছু মাথায় নিতে পারে না বা মনে রাখতে পারে না বা ভুলে যায় বা দ্রুত কোনো কিছু শিখতে পারে না। এই হচ্ছে। তো অনেকে বলতে পারো যে যদি খুব অল্প অ্যামাউন্টে বা সার্টেন অ্যামাউন্টে অ্যালকোহল সেবন করি তখন কি হবে, তখনও আসলে ক্ষতি হবে, মানে যতটুকু মানে গ্রহণ করা হোক না কেন এর ক্ষতি হবেই। তো এইটা হচ্ছে আর কি ব্রেইনের ক্ষতিকারক যে মেইন পার্টটা হিপ্পোক্যাম্পাস। তো দেন যদি আমরা আসি যে ব্রেইনের পর আমাদের যে অর্গানগুলো আছে লিভার, লাং, তারপর হচ্ছে কিডনি, এগুলোতে আসলে কি কি ঘটনাগুলো ঘটে। তো দ্বিতীয় যে পার্টটা লিভার, তো আমরা সবাই জানি যে লিভার নর্মালি মদ খেলে লিভারের ক্ষতি হয়, এটা কম বেশি সবাই জানি। তো লিভারের কি ক্ষতি হয়, লিভারের কাজ হচ্ছে আমাদের বডিতে যে পয়জনাস এলিমেন্টগুলো আছে এগুলোকে বডি থেকে আউট করে দেওয়া বা ইলিমিনেট করে দেওয়া। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অ্যালকোহলকে ইলিমিনেট করার জন্য বা বডি থেকে এক্সক্রেট করার জন্য আমাদের লিভার দুইটা এনজাইম রিলিজ করে। এনজাইম হচ্ছে একটা এডিএইচ এবং একটা হচ্ছে এএলডিএইচ, বুঝতে পারছো? তো এই দুইটা হরমোন অ্যালকোহলের সাথে রিয়াকশন করে দুইটা সাবস্টেন্সে কনভার্ট করে। তো ফার্স্ট স্টেপে যদি আমরা ফার্স্ট স্টেপ চিন্তা করি যে এটা অ্যাসিটালডিহাইডে কনভার্ট হয়, দেন সেকেন্ড স্টেপে অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়। তো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে লিভারের জন্য অতটা ক্ষতি না এবং এটা বডি থেকে অনেক ইজিলি এক্সক্রেট হয়। ঝামেলা হয় কোথায়, অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড এমন একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা হচ্ছে অ্যালকোহলের থেকেও বেশি ক্ষতিকর, ফলে এ কী করে লিভারের মধ্যে ইনফ্লামেশন সৃষ্টি করে, ফলে লিভার সিরোসিস থেকে অনেক হাই সিরিয়াস ডিজিজ হয়ে থাকে লিভারে। এবং এটা এমন একটা ব্যাপার যে লিভার ফাইনালি বডি থেকে অ্যালকোহল সরাই দিল, কিন্তু বডির মধ্যে যে অ্যালকোহলটা সরানোর জন্য ওর যে কাজ করতে হয়েছে, তো ফলে ওর নিজের ক্ষতি হয়। ফলে লিভার যে সেলগুলো আছে, কাপ্ফার সেল থেকে শুরু করে বিভিন্ন রকম সেল, এগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা পরবর্তীতে পুনরায় সেগুলো ঠিক হওয়ার মতো না। তো দেখো এইটা হচ্ছে আমাদের মোটামুটি লিভারের ক্ষতি। তো এখানে আরেকটা ঘটনা হচ্ছে যে অ্যালকোহল সেবন করার পর কেন এটা নেশায় পরিণত হয় এটা আগে বুঝতে হবে। তো অ্যালকোহল যারা সাপোজ কেউ 30 ml অ্যালকোহল সেবন করলো, তো দেখা যায় তখন যে অ্যামাউন্টে আমাদের এই দুইটা এনজাইম সেক্রেট হবে, তো পরবর্তীতে যদি ওই লোক আবার 30 ml অ্যালকোহল গ্রহণ করে তখন কি সেম অ্যামাউন্টে এটা সিক্রেট হবে না, তো পরবর্তীতে এ হচ্ছে আমাকে হায়ার অ্যামাউন্টে সিক্রেট হবে। কারণ হচ্ছে এ মাথায় রাখবে যে আমার বডিতে এরকম পয়জন ঢুকে, দেন আমাকে আরও বেশি এনজাইম সিক্রেট করতে হবে এবং আরও বেশি এলিমিনেট করতে হবে। তো যখন এটা অনেক বেশি সিক্রেট হয় তখন বডিতে 30 ml অ্যালকোহল নেওয়ার পর মনে হয় যে না, বডিতে আমার তেমন কিছু অ্যালকোহল ইন্টার করে নাই, তখন একটা লোকের কাছে মনে হয় বা মদ সেবনকারী লোকের কাছে মনে হয় যে আমার আরও বেশি পরিমাণ অ্যালকোহল সেবন করতে হবে। তো দেখো তখন লোকটা অনেক বেশি পরিমাণ অ্যালকোহল সেবন করে, এটা একটা এডিক্টেডের পর্যায়ে চলে যায়। দেন হচ্ছে যে আমাদের ব্রেইন সেলে আমরা দেখছি যে এখানে ডোপামিন রিলিজ করে দেয় এবং সেরাটোনিন রিলিজ করে দেয়, যার কারণে তার কনফিডেন্স বেড়ে যায় বা হ্যাপিনেস ফিল হয় এবং হচ্ছে তার লাজ লজ্জা একদম কমে যায়। তো এই ব্যাপারটা হচ্ছে যে তার যেহেতু এই ব্যাপারগুলা নিউরো ট্রান্সমিটারের যে কেমিক্যাল সিগন্যালটাকে ব্লক করে দেয়, তো লোকটা পরবর্তীতে যখন কোনো অ্যাংজাইটি বা কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে বা অনেক ওভার থিঙ্কিংয়ে থাকে, তখন মনে হয় যে যদি অ্যালকোহল সেবন করি তাহলে আমার বডিতে একটা প্লেজার কাজ করবে বা অনেক ভালো লাগা কাজ করবে। তো এইটা থেকেই তার এডিকশনটা শুরু হয়। অ্যাকচুয়ালি এই ডোপামিন এবং ইনক্রিজ এনজাইম এই দুইটার প্রভাবেই একটা লোক অ্যালকোহলে এডিক্টেড হয়ে পড়ে। তো দেখো আমরা যদি এই অর্গানের পর পরবর্তী অর্গানে আসি, পরবর্তী অর্গান হচ্ছে লাংস, যে ফুসফুসে কিভাবে ক্ষতি হয়। তো নর্মালি আমরা ফুসফুসের কাজ জানি যে আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতেছি বডিতে। তো বায়ু থেকে যখন অক্সিজেন গ্রহণ করতেছি এটা ট্রাকিয়া হয়ে ফুসফুস হয়ে ফুসফুসের অ্যালভিওলাস থেকে কোষিক জালিকার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে চলে যাচ্ছে এই অক্সিজেনটা, এবং এই অক্সিজেনটা কোষের মধ্যে গিয়া কার্বোহাইড্রেটকে জারিত করে ওখানে উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা আবার রক্তনালীর মাধ্যমে ফুসফুসে নিয়ে আসে এবং ফুসফুস থেকে দেহের বাইরে নির্গত করে দেয়। তাহলে দেখো এখানে অক্সিজেন ঢুকতেছে এবং কার্বন ডাইঅক্সাইড বের হইতেছে।
তো ঘটনা হইতেছে যে যখন অ্যালকোহল কেউ সেবন করছে তখন রক্তের মধ্যে কি হয়েছে, অ্যালকোহলটা চলে গেছে। তো রক্তের মধ্যে যদি অ্যালকোহল যায়, উক্ত অ্যালকোহলটা ফাইনালি কোথায় যাবে, অ্যালভিওলাসে যাবে। এবং আমরা জানি যে অ্যালকোহল কি করতে পারে বলো তো, ডিহাইড্রেশন ঘটাইতে পারে। তো অ্যালকোহল যখন এর থেকে এভাবে ট্রাকিয়া দিয়ে বাইরে নির্গত হবে বা আমাদের ব্রেথের সাথে নির্গত হবে, তখন একটা ঘটনা ঘটবে। তখন হচ্ছে ট্রাকিয়ার মধ্যে যে বিভিন্ন সিলিয়া আছে যা আমাদের জীবাণুগুলোকে বাইর করে দেয় বা জীবাণুগুলোকে আটকায়, এই সিলিয়াগুলো ঠিকমতো কাজ করবে না, ফলে আমরা নিউমোনিয়ার মতো মারাত্মক রোগের দিক ধাবিত হবে। তো আরেকটা এখানে ঘটনা দেখো, বিদেশে তোমরা দেখবা যে কার ড্রাইভ বা বিভিন্ন গাড়ি চালকদের একটা ব্রেথলাইজার নামক একটা মেশিন দ্বারা অ্যালকোহল টেস্ট করা হয় যে সে অ্যালকোহল সেবন করছে কি না। তো এই ব্যাপারটা কিসের উপর বেস করে করা হয়, যে এখান থেকে নিঃশ্বাসের সাহায্যে যে অ্যালকোহলটা বের হয় এইটা কত অ্যামাউন্টে এবং তার রক্তে কী পরিমাণ অ্যালকোহল আছে সেটা দেখার জন্য। ফলে ওই ড্রাইভারকে যদি সন্দেহ করা হয় তখন এই টেস্টটা করা হয়। তো দেখো, এটা হচ্ছে লাংকের ব্যাপার গেল। দেন হচ্ছে আমাদের কিডনিতে কি কি ঘটনা ঘটে। তো কিডনিতে সবথেকে মজার ঘটনা হচ্ছে আমাদের কিডনিতে কি থাকে বলতো, ন্যাফ্রন থাকে। তো ন্যাফ্রনে গ্লোমেরুলাস আছে, তারপর বিভিন্ন টিউবিল, রেনাল কর্পাসল। তো কিডনির মেইন ফাংশনটা কি, মেইন ফাংশনটা হচ্ছে ব্লাডটাকে কি করবে, সাক করবে বা সাকুনি হিসাবে কাজ করবে। তো এখানে দেখা যায় যে কয়েকটা স্টেপে কাজ হয়। তো ফার্স্ট স্টেপে কি করে, এই রক্তের সাথে অনেক পানিকে পাঠায় দেয়, মানে নিচের দিকে পাঠায় দেয়। তো সেকেন্ড স্টেপে বডিতে যে পরিমাণ পানি এবার লাগবে বা ইলেকট্রোলাইট লাগবে, ওই পরিমাণ পানি এবং ইলেকট্রোলাইট সে অ্যাবজর্ব করে নেয়। তো ঘটনাটা যেটা ঘটে, অ্যালকোহলটা মস্তিষ্কে যাওয়ার সাথে সাথে পিটুইটারি হরমোন, এই ভ্যাসোপ্রেসিন হরমোনটাকে কি করে দেয়, ব্লক করে দেয়। ভ্যাসোপ্রেসিনটাকে যখন ব্লক করে দেয় তখন বডি দ্বিতীয় যে অ্যাবজর্পশন যে প্রক্রিয়াটা আছে, এই স্টেপটা সে আর অন করতে পারে না। ফলে কি হয়, বডি ডিহাইড্রেট হয়ে যায়। ফলে দেখো ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স, বডি ডিহাইড্রেট, ফলে আমাদের এই দিকেও কি হচ্ছে, একটা বডি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ঘটনা হচ্ছে এগুলা ব্যতীত আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন কোষে চলে গেল, আমি যেমন এখানে লিখছি যে বডি সেল। তো নর্মালি যারা জিম করে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে যারা জিম করে তারা অনেক সময় প্রোটিন গ্রহণ করে। তো এই প্রোটিনগুলো তখনই কাজ করবে যখন সে অ্যালকোহল সেবন করবে না। যদি কেউ অ্যালকোহল সেবন করে তো তাদের ক্ষেত্রে প্রত্যেকটা কোষে প্রোটিন সিনথেসিসটা অফ হয়ে যায়। ফলে সে যতই প্রোটিন সেবন করুক না কেন, তার ওই প্রোটিন দিয়ে কোনো কাজ হবে না। সো যারা জিম করে তাদের ক্ষেত্রে অ্যালকোহল একদম নিষিদ্ধ বলা চলে। তো ধর্মীয় দিক থেকেও তো অ্যালকোহল নিষিদ্ধ, এটা একদম মানতেই হবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেকে জানি যে রেড ওয়াইন হচ্ছে যে অনেকে বলে যে হার্টের ক্ষেত্রে অনেক ভালো। তো আমরা যে অ্যালকোহল নিয়ে কথা বললাম সেটা হচ্ছে আমাদের কি বলতো, ইথানল। তো যে মদগুলা আছে, ভোটকা বা ম্যাজিক মোমেন্ট বা বিভিন্ন রকমের অনেকগুলো নামটাম আছে, তো এগুলাতে বেশিরভাগ কি থাকে, ইথানল। এখন রেড ওয়াইনের সাবস্টেন্স এবং এগুলার সাবস্টেন্স সেম নাও হইতে পারে। এগুলা যখন রেড ওয়াইন, এগুলা সাবস্টেন্সগুলো ওইভাবে প্রকাশ করে না। তো ঘটনা হচ্ছে যে রেড ওয়াইনের যে সাবস্টেন্স বিভিন্ন ফলমূল থেকে তৈরি করা হয়, এগুলা হার্টের জন্য যতটা না ভালো, বাকি অর্গানের জন্য অধিক ক্ষতিকারক। সো দিন শেষে হচ্ছে যে অ্যালকোহল থেকে